আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা। কাছে বা দূরে যে যেখান থেকে কথা শুনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে হাদিসটি আপনাদেরকে শোনাতে চাই, এটা বলা যেতে পারে হাদিসটি ইসলামের যত হাদিস বা যা কিছু রয়েছে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ সকল সমস্যার সমাধানের এই হাদিসটি আমরা পেশ করতে পারি। সবকিছুর মুক্তি, সবকিছুর সফলতা এই হাদিসটি আমরা পেশ করতে পারি। যেমন কোনো মানুষ কষ্টে থাকে, বিপদে থাকে, তারপর অসুস্থতা থাকে, তারপর বিভিন্ন সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। প্রত্যেকটা মানুষ, এমন কোনো মানুষ নেই যে কোনো না কোনো সমস্যায় কিন্তু আমরা নেই। কিন্তু এই হাদিসটি শোনার পর আল্লাহ চাইতো আমাদের প্রত্যেকের মনের সমস্যাটা কেটে যাবে, কিন্তু হাদিসটি অনুসরণ করতে হবে। তো হাদিসটা আমরা মূল শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জলিল কদর সাহাবী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হাত্তা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের প্রত্যেকটি যে রাত আসা, দিন যায় রাত গড়িয়ে আসে, তোর প্রত্যেকটি রাতের তার যে শেষ তৃতীয় অংশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। তো যেমন অবতরণ করেন আমরা শুধু এটা বিশ্বাস রাখবো যে তিনি অবতরণ করেন, আল্লাহ যেমন অবতরণ করেন তেমন। এবং বলেন, কি বলেন? ইয়াকুলু, এবং বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আছে যে আমার ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার পাশে যাকেই ডাকবেন আপনার ডাকে কেউ সাড়া দেবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি রাতের শেষ তৃতীয় অংশে যদি ডাকেন, অবশ্যই 100 রব আপনার আহ্বানে সাড়া দেবেন। যার এই কেউ নেই, দেখবেন রব তার সবকিছুই মুক্তি করে দেবে, সকল সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু আমাদের রাতের শেষ তৃতীয় অংশে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াস আলুনি ফাউতিয়াহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা পূরণ করে দেব, তার চাওয়াকে আমি পূরণ করে দেব। মাইয়াস্তাগফিরনি ফাআগফির লাহ, কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এই হাদিসে 3টা বিষয় উল্লেখ করা হয়েছে, যেটাকে আমরা যে সময়টাকে সাধারণত তাহাজ্জুদের সালাত পড়ে থাকি। তো আসুন সর্বপ্রথম আমি সহ আমরা প্রত্যেকের জন্য ফরজ ইবাদতকে আঁকড়ে ধরার পাশাপাশি তাহাজ্জুদ নামক একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে আঁকড়ে ধরে রবের সাহায্য আমরা যেন পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত খাঁটি মুমিন হিসেবে, মুহসিন হিসেবে, তাকওয়াশীল বান্দা এবং বান্দী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।